কোথাও ঘুরতে গেলে বা নতুন কোনো শহরে থাকতে হলে থাকার জায়গাটা ঠিক করা কিন্তু বেশ ঝামেলার একটা কাজ, তাই না? কোনটা বেছে নেওয়া উচিত, ফার্নিশড অ্যাপার্টমেন্ট, সার্ভিসড অ্যাপার্টমেন্ট নাকি হোটেল? চলুন এই দ্বিধাটা আজ দূর করা যাক। এই পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে আমরা বাংলামার্ট.com আর hotels.com বিডির মতো কিছু নির্ভরযোগ্য সোর্স থেকে তথ্য নিয়েছি, যা আমাদের প্রতিটি বিকল্পকে খুঁটিয়ে দেখতে সাহায্য করবে। সত্যি বলতে এই সিদ্ধান্তটা কিন্তু শুধু খরচের ব্যাপার না, এর সাথে আমাদের প্রতিদিনের জীবনযাত্রা, আরাম সবকিছু জড়িত। তাই কোনটা বেছে নেওয়া হবে সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করে আমাদের প্রয়োজন, বাজেট আর কতদিন থাকব তার উপর। আসুন এই তিনটি বিকল্পের গভীরে গিয়ে দেখি। আচ্ছা, তাহলে আর দেরি না করে চলুন একদম মূল আলোচনায় ঢুকে পড়ি। সবার আগে এই তিনটি বিকল্প আসলে কি আর এদের মূল বৈশিষ্ট্যগুলো কি সেটা পরিষ্কারভাবে জেনে নিই, তাহলে তুলনা করতে সুবিধা হবে। ফার্নিশড অ্যাপার্টমেন্টকে অনেকটা নিজের বাড়ির মতোই ধরতে পারেন। এটা মূলত তাদের জন্য সেরা যারা বেশ লম্বা সময়ের জন্য থাকছেন, যেমন ধরুন ছাত্র বা কোনো চাকুরিজীবী, আর যারা চান জীবনযাত্রার খরচটা যতটা সম্ভব কম রাখতে। এখানে স্বাধীনতা অনেক বেশি, তবে হ্যাঁ, সব দায়িত্ব কিন্তু নিজের। আর সার্ভিস ডিপার্টমেন্ট, এটা কিন্তু একটা দারুণ জিনিস। এটা হলো বাড়ির আরাম আর হোটেলের সুবিধার একটা পারফেক্ট মিশ্রণ। যারা কয়েক সপ্তাহ বা মাসখানেকের জন্য থাকবেন আর বাড়ির মতো একটা পরিবেশ চান কিন্তু প্রতিদিনের পরিষ্কার করা বা অন্যান্য ঝামেলায় যেতে চান না, তাদের জন্য এটা একটা চমৎকার সমাধান। আর হোটেল তো আমাদের সবারই চেনা। অল্প দিনের জন্য ভ্রমণ বা কোনো বিজনেস ট্রিপে যেখানে সবচেয়ে বেশি সুবিধা আর সব ধরনের পরিষেবা হাতের কাছে দরকার, সেখানে হোটেলের আসলে কোনো বিকল্পই নেই। হ্যাঁ, খরচটা একটু বেশি, কিন্তু সুবিধার দিক থেকে এটাই কিন্তু সেরা। তো এবার আসা যাক আসল জায়গায়। চলুন একদম কাটাছেঁড়া করে দেখি খরচ, জায়গা, পরিষেবা আর অন্যান্য জরুরি দিক থেকে এই তিনটের মধ্যে ঠিক কি পার্থক্য আছে। এই টেবিলটা দেখলেই কিন্তু ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে ফার্নিশড অ্যাপার্টমেন্টে মাসিক ভাড়ায় খরচ কম, জায়গাও বেশি, কিন্তু কোনো বাড়তি সার্ভিস নেই। ঠিক তার উল্টো দিকে হোটেলে প্রতিদিনের হিসেবে খরচটা অনেক বেশি, কিন্তু সেখানে আবার পরিষেবার কোনো শেষ নেই। আর সার্ভিসড অ্যাপার্টমেন্ট ঠিক এই দুটোর মধ্যে একটা দারুণ ভারসাম্য তৈরি করেছে। খরচের বিষয়টা যদি আরেকটু ভালোভাবে দেখি, বিশেষ করে লম্বা সময় থাকার ক্ষেত্রে, তাহলে এই চার্টটা খুব জরুরি। দেখুন, হোটেলের দৈনিক ভাড়া জমতে জমতে মাসের শেষে কোথায় গিয়ে দাঁড়ায়? একটা বিশাল অঙ্ক, তাই না? সেদিক থেকে দেখলে ফার্নিশড অ্যাপার্টমেন্ট যে সবচেয়ে সাশ্রয়ী তাতে কোনো সন্দেহই নেই। তার মানে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে একটা দেওয়া নেওয়ার মতো। সিদ্ধান্তটা হলো বেশি জায়গা আর স্বাধীনতার জন্য কি পরিষেবাগুলো ছেড়ে দেওয়া যায়, নাকি জায়গার চেয়েও সর্বোচ্চ পরিষেবাটাই বেশি দরকার। এই প্রশ্নের উত্তর পেলেই কিন্তু সঠিক পছন্দটা বেরিয়ে আসবে। এতক্ষণ তো অনেক তুলনা করা হলো, এখন প্রশ্ন হলো আপনার জন্য কোনটা সেরা। চলুন এবার একদম নির্দিষ্ট করে দেখি কোন পরিস্থিতিতে কোন বিকল্পটা বেছে নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। খুব সহজ করে বললে, যদি পকেটের কথা আর লম্বা সময়ের পরিকল্পনা মাথায় থাকে, তাহলে ফার্নিশড অ্যাপার্টমেন্টের দিকে যাওয়াই ভালো। এখানে নিজের মতো করে একটা জীবন গুছিয়ে নেওয়ার দারুণ সুযোগ থাকে। আর যারা এমন একটা মাঝামাঝি সমাধান খুঁজছেন যেখানে বাড়ির আরামও থাকবে আবার হোটেলের মতো কিছু সুবিধাও পাওয়া যাবে, তাদের জন্য সার্ভিস অ্যাপার্টমেন্ট একটা চমৎকার অপশন। এটা হলো ঝামেলা ছাড়া থাকার জন্য একদম আদর্শ। আর সবশেষে হোটেলের কথা যদি বলি, যদি আপনার ভ্রমণটা খুব অল্প দিনের জন্য হয় আর আপনি চান সবকিছু যেন একদম হাতের কাছে থাকে, কোনো রকম চিন্তা ছাড়াই, তাহলে হোটেলের চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। আচ্ছা, পুরো আলোচনাটা তো হলো, এবার চলুন সবটা গুছিয়ে কয়েকটা মূল পয়েন্টে নিয়ে আসি। সিদ্ধান্ত নেওয়ার আগে এই কয়েকটা বিষয় ভাবলেই উত্তরটা অনেক সহজ হয়ে যাবে। দেখুন, সিদ্ধান্তটা নির্ভর করছে মূলত তিনটা জিনিসের ওপর। ১. কতদিন থাকা হবে, ২. বাজেটটা কেমন, আর ৩. কী ধরনের জীবনযাত্রা পছন্দ। এই তিনটা বিষয় যদি একবার নিজের সাথে মিলিয়ে নেওয়া যায়, তাহলেই কিন্তু সঠিক থাকার জায়গাটা খুঁজে পাওয়া সম্ভব। একটা কথা কিন্তু মনে রাখতে হবে, এই সিদ্ধান্তটা শুধু একটা থাকার জায়গা খুঁজে বের করা নয়, এর সাথে আমাদের স্বাচ্ছন্দ্য, মানসিক শান্তি আর পুরো অভিজ্ঞতাটাই জড়িয়ে আছে। তাই ভেবেচিন্তে একটা ভালো সিদ্ধান্ত নেওয়া কিন্তু খুবই জরুরি। তো এই সবটা শোনার পর এখন একটু ভাবুন তো, আপনার বাজেট, আপনার প্রয়োজন আর জীবনযাত্রা অনুযায়ী পরের বারের জন্য কোন বিকল্পটা বেছে নেবেন। আপনার পরিস্থিতির সাথে কোনটা সবচেয়ে ভালোভাবে খাপ খাচ্ছে বলে মনে হয়, ভাবুন আর নিজের জন্য সেরা সিদ্ধান্তটি নিন।